হ্যালো। এটা গুরুত্বপূর্ণ টপিক। একটা হচ্ছে সিমান্টিক ডিস্টেন্স, আর একটা হচ্ছে সিমান্টিক সিমিলারিটি, আর একটা সিমান্টিক রিলেভেন্স। আমি এই টেবিলটা দিয়ে একটু শুরু করি, তাহলে পুরো কনসেপ্ট আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আমি জাস্ট দুইটা ফেজ নাম দিচ্ছি। এট দ্য সেম টাইম ডগ ফুড হচ্ছে আমার মেইন রিলেভেন্সির জায়গা। একটা টপিক হচ্ছে ডগ ফুড ফর সিনিয়র্স, আর একটা হচ্ছে বেস্ট ফুড ফর এজিং ডগ। এইটার যদি আমরা ডিস্টেন্স চিন্তা করি, তাহলে এই দুজনের মধ্যে কি কোনো ডিস্টেন্স আছে? আলটিমেটলি কোনো ডিস্টেন্স নাই, তার মানে ডিস্টেন্স হচ্ছে লো। ওকে, বাট সিমান্টিক সিমিলারিটি, সিমিলারিটি হাই, কারণ এখানে ডগ ফুড, এখানে ডগ ফুড, এখানে সিনিয়র্স, এখানে এজিং, কনসেপ্ট সেম। সো কনসেপচুয়ালি অ্যাকচুয়ালি তারা কারেক্ট, এই জন্য সিমিলারিটি হাই। যদি রিলেভেন্সি বলা হয় ডগ ফুডের সাথে, একটু টপিক ডগ ফুড, ডগ ফুড হচ্ছে আমার নিশ, তাহলে আমি কতটুকু টু দ্য টপিকে অ্যাকচুয়ালি কথা বলছি এই আর্টিকেল, ডেফিনেটলি হাইলি রিলেভেন্ট। আচ্ছা, পরের টপিকে যাই। ডগ ট্রেনিং টিপস, আর একটা হচ্ছে হাউ টু স্টপ বার্কিং। একটা হচ্ছে ট্রেনিং এবং বার্কিং। দেখেন তো, ট্রেনিং এবং ট্রেনিং দিয়েই তো বার্কিংটা স্টপ করানো যায়, রাইট? তাহলে এটা বলা যেতে পারে সিমেট্রিক্যালি এটা মিডিয়াম, মানে ডিস্টেন্সটা মিডিয়াম, কারণ এখানে সরাসরি বলা হচ্ছে না লো, কারণ কনসেপ্ট সেম। সেক্ষেত্রে ডিস্টেন্সটা এখানে মিডিয়াম, এট দ্য সেম টাইম সিমিলারিটি মিডিয়াম। কিন্তু নট রিলেভেন্ট টু ডগ ফুড। ডগ ফুডের সাথে কি কানেক্টেড? না, ডগ ফুডের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড না। দেন ডগ গ্রুমিং টুলস, আর এটা হচ্ছে বেস্ট ক্লিপার্স ফর ডগস। গ্রুমিং টুল এবং ক্লিপার একদমই লো, মানে ডিস্টেন্স হচ্ছে লো। লো কেন বলা হচ্ছে? তার মানে এই দুজনের মধ্যে অ্যাকচুয়ালি সিমিলারিটি অনেক হাই, এই জন্য বলা হচ্ছে লো। সো যেহেতু টুল, তো ক্লিপার তো একটা টুল, তো সেই হিসাবে এরা হচ্ছে সিমিলারিটি হাই, এই জন্য এদের ডিস্টেন্স লো। কিন্তু ফুডের সাথে রিলেভেন্সি নাই। আচ্ছা, হোম হোমমেড ডগ মিল, আর একটা হচ্ছে ডিআইওয়াই ডগ ফুড রেসিপি, ভেরি লো। এটা মিল, আর এটা হচ্ছে রেসিপি। দেখেন, হোমমেড এর কনসেপ্টের সাথে রেসিপি সরাসরি যায়, কারণ হোমমেড মানেই আপনার অলমোস্ট বাসা থেকে যে কাজগুলো করা হয়, ডিআইওয়াই রেসিপি, ভেরি হাই, তার মানে ভেরি লো। এবং যেহেতু এটা ফুডের সাথে কানেক্টেড, এখানে ফুডের সাথে কানেক্টেড, এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড, হাইলি রিলেভেন্ট। ওকে। আচ্ছা, এরপর এটা হচ্ছে বেস্ট ডগ টয়েস ফর অ্যাংজাইটি, দেন চিউ টয়েস ফর, এটা হাই, এটাও চিউ, এটাও চিউ, সো ডেফিনেটলি হাই। এটা লো, কিন্তু নট রিলেভেন্ট। এখন এখান থেকে আসলে কি বুঝতেছেন? কোনো কিছু কি বুঝতে পারছেন? কোনো আইডিয়া পাইছেন অ্যাটলিস্ট, যে আমার সাইটটা কি ধরনের কন্টেন্ট কভার করলে কোনটা মানে কোন কন্টেন্টটা সিমেন্টিক্যালি আপনার রিলেভেন্ট হবে? তো এবার একটু প্র্যাকটিক্যালি, মানে মানে আরো ডিটেলস আসলে জানার চেষ্টা করি। তো সিমেন্টিক ডিস্টেন্স ইজ দ্য মেজার অফ হাউ ক্লোজলি অর ডিস্টেন্টলি রিলেটেড টু কনসেপ্ট অর পিস অফ কন্টেন্ট। তার মানে দুইটা কন্টেন্ট, একটা বললাম হচ্ছে ডগ ফুড, আর আরেকটা বললাম হচ্ছে ডগ ট্রেনিং। এটা, এই দুইটা কি কোনোভাবে কানেক্টেড? হ্যাঁ, কানেক্টেড, সেটা তাদের সেন্ট্রাল এন্টিটি কানেক্টেড, কিন্তু কনসেপচুয়ালি তাদের কন্টেক্সট কি সেম? না, কন্টেক্সট সেম না। যদি আমি এরকম বলি যে ডগ ট্রেনিং এর জায়গায় আমি এটা করলাম যে ডগ নিউট্রিশন, যদি এটা হয়, তাহলে কি আপনার ফুডের সাথে নিউট্রিশনের একটা কানেকশন হয়ে যাচ্ছে না? ডেফিনেটলি হয়ে যাচ্ছে। তার মানে সিমান্টিক ডিস্টেন্স এই দুইটা টপিকের মধ্যে লো, কিন্তু এই দুইটা টপিকের মধ্যে হাই। ওকে, এখন এটা ভালো না খারাপ সেটা আমি আসতেছি। সিমেন্টিক ডিস্টেন্স কি বলছে? হাউ ফার অ্যাপার্ট টু আইডিয়াস আর ইন মিনিং। তারা মিনিং এর সাথে কতটা দূরে আছে। শর্ট ডিস্টেন্স যেমন ক্লোজলি রিলেটেড, পাপি ফুড এবং ডগ নিউট্রিশন। সো পাপি ডগ কনসেপ্ট সেম, ফুড নিউট্রিশন কনসেপ্ট সেম, তার মানে এটা শর্ট ডিস্টেন্স। লং ডিস্টেন্স হচ্ছে গ্রুমিং এবং ইন্স্যুরেন্স, দুইটা আলাদা টপিক। লং ডিস্টেন্স, এখন এটা কেন ম্যাটার করে? গ্রুপ কন্টেন্ট দ্যাট বিলংস টুগেদার, তার মানে ক্লাস্টার তৈরি করবে। যেমন আপনাদের আমি একটা ক্লাস্টার দেখাইছি, আমি ডগ নিয়ে অ্যাকচুয়ালি ক্লাস্টার দেখাবো পরবর্তীতে। যেমন ইমিগ্রেশনের সাথে ইমিগ্রেশন রিলেভেন্ট টপিক গুলোকে কানেক্ট করাইছি, ভিসার সাথে ভিসার টপিক গুলোকে কানেক্ট করাইছি। তার মানে এই টপিকের সাথে এই টপিক এবং এই টপিক ক্লোজলি রিলেটেড, তার মানে এদের মধ্যে সিমান্টিক ডিস্টেন্স একদমই নাই।
এবং আমি এইভাবে টপিক্যাল ম্যাপ ডেভেলপ করছি। একই সাথে ইমিগ্রেশনকে আলাদা করছি। এই টপিক এবং এই টপিক ক্লোজলি রিলেটেড টু দিস টপিক। তার মানে এটার সাথে ভিসা এবং ইমিগ্রেশন দুইটাই তাদের সিমান্টিক ডিস্টেন্স হচ্ছে লো। তার মানে আমি যত লো রাখতে পারবো তত বেটার। সো এবং কার কানেক্টেড আপনার ট্যাক্সোনমির সাথে। সো এর সাথে এদের সম্পর্ক কতটা রিলেটেড, একই সাথে এর সাথে এর সম্পর্ক কত রিলেটেড, এর সাথে এদের সম্পর্ক কতটা রিলেটেড। এখন আমি যদি আপনাকে বলি এই সম্পর্ক কেন ডেভেলপ করলাম, এই সম্পর্ক ডেভেলপ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি যখন ভিজিটর ভিসা নিয়ে আর্টিকেল করব অথবা সার্ভিস পেজ ডেভেলপ করব, একই সাথে আমি ফ্যামিলি স্পন্সরশিপের কন্টেন্টের সাথে এদের একটা কানেকশন করাতে পারি কিনা, অফকোর্স। এবং এখান থেকে এখানে একটা লিঙ্ক পাচ্ছে, এখান থেকে এখানে একটা লিঙ্ক পাচ্ছে, এখান থেকে এখানে লিঙ্ক পাচ্ছে। সো রিলেশনটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু কখনোই এরকম করছি না ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে লজিক্যালি এটা করা যায় যদি সেটা পসিবল হয়। যেমন ইন্টারনাল স্টুডেন্টের সাথে স্টুডেন্ট ভিসা প্রয়োজন, তার মানে স্টুডেন্ট ভিসার সাথে ইন্টারনাল স্টুডেন্ট এইটার পেজের সাথে আমি কানেক্ট করাতে পারি। ফ্যামিলি রিইউনিয়নের সাথে আমি ফ্যামিলি স্পন্সরশিপের ভিসার কানেক্ট করাতে পারি। সো এটা ভিসা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে তাদের বিভিন্ন প্রসিডিউর নিয়ে কথা বলছি, করাতে পারি। সো যদি কন্টেকচুয়ালি মিলে যায় তাহলে আমরা করাবো। কিন্তু আমি দেখেন জিনিসগুলো সেপারেট করে ফেলছি। যেমন এখানে রিটায়ারমেন্টের সাথে আমার ভিসার কোনো কানেকশন নাই এখানে, যদি থাকতো তাহলে অবশ্যই কানেক্ট করাতাম। আবার একই সাথে দেখেন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ডেফিনেটলি এখানে কোনো একটা কন্টেন্টের সাথে কিন্তু যায়, এবং সবগুলো কন্টেন্টের সাথে যায়। কারণ অ্যাপ্লিকেশন ফর্ম মানে সবগুলো কন্টেন্টেরই অ্যাপ্লিকেশন ফর্ম। কতটা ক্লোজলি রিলেটেড এবং ডিস্টেন্স হচ্ছে লো। তাহলে শর্ট ডিস্টেন্স কিভাবে আমরা তৈরি করব? টপিক্যাল ম্যাপ বানানোর মাধ্যমে। এতে কি সুবিধা হবে? আমরা যখন আর্টিকেল পাবলিশ করব তখন আমরা এই ক্লাস্টারটাকে ধরে আগে আর্টিকেল পাবলিশ করব। যেহেতু এই ক্লাসটার জন্য আগে আর্টিকেল পাবলিশ করছি, গুগলের কাছে রিলেভেন্ট আর্টিকেল যাচ্ছে, আমার ওয়েবসাইটের অথরিটি বেড়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম সিমিলার টাইপের এন্টিটি পাস হচ্ছে গুগলের কাছে, আমার সাইটের র্যাঙ্কিংটা তাড়াতাড়ি আসবে। এবং ইন্টারনাল লিঙ্কিংটা একে অপরের সাথে করা হচ্ছে, যেটা হচ্ছে ক্লোজলি রিলেটেড, যেটা প্রয়োজন। আমার মনে হয় পুরো কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন। সো ডিসাইড হাউ টু র্যাঙ্ক পেজেস বেসড অন টপিক রিলেভেন্স, ইভালুয়েট ইন্টারনাল লিঙ্কিং, অলরেডি বলে ফেলছি। ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি মানে এটা যদি কন্টেক্সট অনুযায়ী বুঝাই, কন্টেন্ট ক্লাস্টারিং, এটা নিয়েই কথা বলতেছিলাম, এনটিটি। ওকে, সো এইটাই হচ্ছে আপনার সেমান্টিক ডিস্টেন্স। এখন আপনি বলেন সেমান্টিক ডিস্টেন্স ভালো না খারাপ, মানে সরি, মানে কমাবো না বাড়াবো? কমানো বাড়ানোর কনসেপ্টটা আসতেছে না এখানে, আসতেছে আমি যদি বলি এর সাথে এর সিমান্টিক ডিস্টেন্সটা কতটুকু, আপনি বলবেন যে হাই। তাহলে আমরা কিভাবে এটাকে মানে নিয়ারেস্ট করতে পারি? এই টপিক্যাল ম্যাপের সেট আপের মাধ্যমে করতে পারি। ওকে, এবার আসি সিমান্টিক ডিস্টেন্স, সরি সিমান্টিক ডিস্টেন্স নিয়ে বলছিলাম, এবার আসি হচ্ছে সিমান্টিক সিমিলারিটি। সিমান্টিক সিমিলারিটি মেজার্স হাউ মাচ টু ওয়ার্ডস, মানে ধরেন এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এই দুটার মধ্যে সম্পর্ক। দেন ফ্রেজেস, ধরেন ডিফারেন্ট ওয়ার্ডস, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এর সাথে এর কি সম্পর্ক? সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, কি সম্পর্ক? ইভেন পিস অফ কন্টেন্ট mean the same thing even they are used different words। তার মানে এখানে ওয়ার্ড ম্যাচিং এর কোনো খেলা না, সিমান্টিক। যেমন আমি বলছিলাম যে ধরেন ডগ, ডগ মানে যা অ্যানিমেল, তাই একই কনসেপ্ট। আবার পাপি মানে তাই। আমি যদি বলি ডগ ফুড, আমি যদি বলি হচ্ছে পাপি নিউট্রিশন, দুইটা ওয়ার্ড কোনো ম্যাচিং নাই, কোনো ম্যাচিং নেই। আপনি আমি আমি আবার বলছি, দেখেন আপনারা বোঝার চেষ্টা করেন, ডগ ফুড, আরেকবার বললাম হচ্ছে পাপি নিউট্রিশন। এই দুইটা জিনিসের মধ্যে ওয়ার্ডের কোনো ম্যাচিং আছে? কিন্তু আমি কি বলতে পারি তারা সিমান্টিক্যালি সিমিলার? কারণ তাদের কনটেক্সট সেম। ডগ ফুড যে জিনিস, পাপি নিউট্রিশন, তাদের কনসেপ্ট সেম হওয়ার কারণে তো তাদের সিমিলার অ্যাক্টিভিটি অথবা সিমিলার গোল তাদের, কারণ ফুড থেকে আমরা নিউট্রিশন পাই, রাইট? সো এটাই এখানে বলা হচ্ছে যে তারা কতটা ক্লোজলি, তারা ওয়ার্ডের উপরে আপনার জাস্টিফিকেশন হবে না, তাদের তাদের অ্যাকচুয়ালি জাস্টিফিকেশন হবে হচ্ছে মিনিং এর উপরে। ওকে, ইন আদার ওয়ার্ডস ইট অ্যান্সার্স দ্য কোশ্চেন ডু দিস, আচ্ছা এটা গেল। সো সিমান্টিক সিমিলারিটি
equal to how close to things are in meaning, not just words. It focuses on meaning overlap, not just keyword matching. Already বলে ফেলছি, যেমন এখানে একটা এক্সাম্পল দিলাম, পাপি পাপি ফিডিং গাইড একটা ফেজ, আর একটা হচ্ছে হাউ টু ফিড এ ইয়াং ডগ, যেটা সিমিলারিটি হাই। সেম আইডিয়া, ডিফারেন্ট ওয়ার্ডিং। ডগ ফুড, ক্যাট ফুড, মিডিয়াম। কারণ ফুড কনসেপ্টে করা হচ্ছে সিমিলার কন্টেক্ট। যদি পুরো সাইটটা পেট নিশে হয় তাহলে দুইটা কন্টেন্ট কভার করা যেতে পারে। যদি শুধু ডগ হয় তাহলে ক্যাট কন্টেন্ট এখানে আসার কথাই না, আসবেই না। ডগ ট্রেনিং আর একটা হচ্ছে অ্যালার্জিস, দুইটা আলাদা জিনিস। এটা হচ্ছে ট্রেনিং নিয়ে, এটা হচ্ছে ফুড নিয়ে অথবা ডিজিজ নিয়ে। সো ডেফিনেটলি এটা ডিফারেন্ট কনসেপ্ট। সো এদের ভিতর সিমেন্টিক সিমিলারিটি লো। এখন সিমেন্টিক সিমিলারিটি কিভাবে হেল্প করে? গ্রুপ রিলেভেন্ট অথবা রিলেটেড ওই একই কন্টেন্ট, ডিটেক্ট প্যারাফ্রেজ অ্যান্সার, ওকে, আর ইমপ্রুভ এন্টিটি রিকগনিশন থ্রু এলএসআই অর পার্ট মডেল। এখন আমরা ধরেন যদি কয়েকটা আরো এক্সাম্পল দেখার চেষ্টা করি যে এই কিওয়ার্ডের সিমান্টিক সিমিলার ভেরিয়েশন কি হতে পারে। এই কিওয়ার্ডের সো বেস্ট ডগ ফুড ফর পাপি, টপ রেটেড পাপি ফুডস ব্র্যান্ডস, সেম কনসেপ্ট, সিমেন্টিক্যালি স্ট্রং। ওকে, ডগ ফুড ফর সেন্সিটিভ স্টমাকস, বেস্ট ফুড ফর ডগস উইথ ডাইজেশন ইস্যুস। ওকে, সো আশা করি কথাটা বুঝতে পারছেন। এবং আপনি যখন একটা আর্টিকেল ডেভেলপ করবেন, আপনি মাল্টি ওয়েতে এগুলোর ভেরিয়েশনের চেষ্টা করবেন। এবং নিজে যদি আইডিয়া না বের করতে পারেন, গুগল রিসার্চ করেন অথবা এলএলএমস থেকে সাহায্য নেন। আপনি জাস্ট একটা টপিক দেন, দেওয়ার পর বলেন যে এটার সিমেন্টিক্যালি সিমিলার ভেরিয়েশন বের করে দাও। কারণ রেয়ার টপিক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সিমেন্টিকের চোখে। রেয়ার টপিক, রেয়ার মানে কি? ধরেন এইটার উপরে আর কি ডিফারেন্ট ভেরিয়েশন হতে পারে, এইটা গুগল খুবই পছন্দ করে। গুগল না, সমস্ত সার্চ ইঞ্জিন পছন্দ করে, কারণ তাদের প্রচুর পরিমাণ ডেটা প্রয়োজন। কারণ তাদেরকে এটা তৈরি করতে হচ্ছে না, আপনি তৈরি করে দিয়েছেন। ওকে, সো আমি কয়েকটা এক্সাম্পল দিছি এখানে। এগুলো অ্যাকচুয়ালি আমার ব্লগে পাবলিশ করে দিব, আপনারা ওখান থেকে ফার্দার দেখে নিন। আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। এরপর চলে আসি, সেটা হচ্ছে সিমান্টিক রিলেভেন্স। সিমান্টিক রিলেভেন্স এর কনসেপ্টটা হচ্ছে যে কিভাবে একটা কন্টেন্ট তার পুরা টপিক অথবা কুয়েরির সাথে অথবা এন্টিটির সাথে ম্যাচ করবে। মানে সিমান্টিক মানে কি, কন্টেকচুয়ালি ম্যাচ করবে, রাইট? ওয়ার্ড ম্যাচিং না, কন্টেকচুয়ালি ম্যাচিং করবে। সো এখানে semantic relevance equal to how meaningfully connected your content to its specific topic or search intent. সো আমরা উপর থেকে একটা টপিক নিলাম, ধরেন যে লং গ্রুমিং ফর লং হেয়ার ডগস। এখন এই আর্টিকেলে যদি আমি আর্টিকেল লিখতে চাই, তাহলে এমন টপিক অ্যাড করতে হবে যে টপিকগুলো এটার সাথে ফুলি কানেক্টেড। ফুলি কানেক্টেড অর্থাৎ এই আর্টিকেলকে মানে এনরিচ করবে উইথ ইনফরমেশন, এবং সেটা রিলেভেন্ট। এটাই হচ্ছে রিলেভেন্সি। ওকে, সো it's not just about using the right words, it's about delivering the right meaning. ওকে, একটা এক্সাম্পল আমরা দেখি, দেখেন, বেস্ট ফুড ফর সিনিয়র ডগস উইথ জয়েন্ট ইস্যু। সো এখানে কতগুলো জিনিস, একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে সিনিয়র ডগ, আর একটা হচ্ছে জয়েন্ট ইস্যু। তার মানে আমরা এই টার্ম গুলোকে যদি একটু বোল্ড করার চেষ্টা করি অথবা একটু কালারিং দেওয়ার চেষ্টা করি, একটা হচ্ছে সিনিয়র আর একটা হচ্ছে জয়েন্ট, তিনটা কি পয়েন্ট আমরা এখানে পাচ্ছি। ওকে, so semantically relevant page would be talk about senior dog nutrition. সিনিয়র ডগ নিউট্রিশন, যেহেতু জয়েন্ট ইস্যু তার মানে নিউট্রিশন লাগবে। সো সিমেন্টিক্যালি কারেক্টেড, রাইট? আচ্ছা, ইনক্লুড গ্লুকোসামিন সাপ্লিমেন্টস। গ্লুকোসামিন সাপ্লিমেন্ট ডিরেক্টলি ওয়ার্ক উইথ জয়েন্ট ইস্যুস। তার মানে একটা এন্টিটি যাচ্ছে যেটা এর সাথে কানেক্টেড হচ্ছে। মেনশন লার্জ ব্রিড নিডস। যেহেতু সিনিয়র ডগ তার মানে বিভিন্ন ব্রিডের উপর বেস করে এটা মেনশন করা যেতে পারে। রেফারেন্স আর্থ্রিটিস অর জয়েন্ট পেইন, মানে এজিং ডগের মধ্যে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, যেটা মেনশন করা হচ্ছে। সিমেন্টিক্যালি ইরেলেভেন্ট, কি ইরেলেভেন্ট হতে পারে? যেমন অনলি লিস্ট ডগ ফুড অপশন শুধু দেওয়া হচ্ছে,
কোনো স্পেসিফিক অথবা জয়েন্ট রিলেটেড কন্টেন্ট এখানে অ্যাড করা হয়নি। টক অ্যাবাউট পাপিস অর ট্রেনিং ইনস্টেড, অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য ছিল। এখন এই কেন এটা ইয়েতে ইম্পর্টেন্ট, কারণ এটা এনএলপি কে হেল্প করছে। আমি যখন আমার যে বিভিন্ন টার্ম অথবা ইয়া ইউজ করছি, এটা এনএলপি কে ইউজ করছে, গুগল এনএলপি ব্যবহার করে, রাইট, ব্যবহার করে, বার্ড ইয়া ব্যবহার করে পুরো কনটেক্সটটা বোঝার চেষ্টা করছে। আপনি কিওয়ার্ড দিলে ও বুঝতে পারবে না, বাট সিমেন্টিক মিনিং দিলে ও ভালো মতো বুঝতে পারবে। ওকে, then semantic relevance helps search engine understand if your content really answered the user's question, evaluate the depth, context and coverage, place your content in topical cluster. So এভাবে topical cluster সেটা অ্যাকচুয়ালি গুগল নিজেই ইয়া করবে। আর কিছু কিভাবে প্র্যাকটিসের ইয়া দেখাচ্ছে দেখেন, এন্টিটি ইউজেস, যেমন এখানে ইউজেস রিলেভেন্ট পিপল থিংস প্লেসেস, ওকে, মেনশন গ্লুকোসামিন সিনিয়র ল্যাবরেটর। আচ্ছা, কন্টেক্সচুয়াল ম্যাচিং aligns with query meaning, not just exact phrases. Talk about joint health, mobility, stiffness. যেমন জয়েন্ট হেলথ মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি লেগের ইস্যু। সো এটার ক্ষেত্রে, অথবা শুধু লেগ না, অ্যাকচুয়ালি সমস্ত বোন গুলোর জয়েন্ট ইস্যু। তো এখানে মোবিলিটি ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম আরেকটা হচ্ছে স্টিফনেস, মানে ধরেন শক্ত হয়ে যাওয়া। সো ডেফিনেটলি এটা জয়েন্টের সাথে কানেক্টেড। তো বোঝাই যাচ্ছে এগুলো কন্টেক্সচুয়াল ম্যাচিং। কন্টেন্ট কাভারেজ অ্যান্সার ফুল রেঞ্জ অফ ইউজার অ্যান্সার্স ইনক্লুড টাইপ অফ ফুড। সো ধরেন সিমটম কি হতে পারে, সাপ্লিমেন্টস কি হতে পারে, সমস্ত মানে ফুল কাভারেজ। টপিক্যাল প্রক্সিমিটি, লিঙ্ক টু রিলেটেড পেজেস ইন দ্য সেম টপিক ক্লাস্টার, যেমন আর্থিটিস, সরি, আর্থ্রিটিস ইন ডগ অ্যান্ড বেস্ট ডগ সাপ্লিমেন্ট, এই দুইজনের একটা লিঙ্কিং হতে পারে, কারণ এইটার জন্য সাপ্লিমেন্ট নেওয়া জরুরি, এই জন্য এদের মধ্যে লিঙ্কিং হতে পারে। সো এটা হচ্ছে টপিক্যাল প্রক্সিমিটি। এখন আমার মনে হয় আপনারা ফুল কনসেপ্টটা বুঝতে পারছেন। এবং এটা প্রায় এই টার্মটা ইউজ করা হবে যখন আমরা প্র্যাকটিক্যালি ইয়া সেট আপ করবো, অর্থাৎ টপিক্যাল ম্যাপ বানাবো। অ্যাট দ্য সেম টাইম আমরা কন্টেন্ট বানাবো। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।